আসসালামু আলাইকুম। উবার সাজেস্টের নতুন আরেকটা ভিডিও, অর্থাৎ 2 নাম্বার ভিডিওতে আমরা আজকে দেখার চেষ্টা করব কিওয়ার্ড আইডিয়াস সম্পর্কে। অর্থাৎ বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা কিভাবে আইডিয়া জেনারেট করতে পারি, কি কি টাইপের টাইটেল রাখতে পারি, বা হচ্ছে কি কিওয়ার্ড দিয়ে আমরা কোন কিওয়ার্ডকে আমরা ফোকাস করব সেই বিষয়গুলো জানবো। সো এখানে ফর এক্সাম্পল পারপাজে আমি একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্যাশন ফর ফ্যাট ওমেন এরকম লিখে। সো নিচের দিকে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। আহ, এখানে দেখতেই পাচ্ছি যে একটু নিচের দিকে এসি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাশন ফর ফ্যাট ওমেন, এটার কিওয়ার্ড বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি হচ্ছে মাত্র 36। এটা কিন্তু তুলনামূলক কম। এবং আমরা যখন নিচের দিকে আসবো তখন হয়তো এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, এগুলো হয়তো তুলনামূলক সহজ। অ্যান্ড এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। অ্যান্ড এগুলোতে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাত্র 4। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কি যে প্রবলেমটা হচ্ছে সার্চ ভলিউমটা দেখেন, সার্চ ভলিউমও কিন্তু কম। এরকম লেগে কিন্তু ইউএসএ পিপল খুব কম মানুষ হচ্ছে সার্চ করে। আমরা যেহেতু লোকেশন ইউএসএ দিয়ে রেখেছি, সো ইউএসএ পিপল এত খুব বেশি মানুষ এরকম লিখে সার্চ করে না, ঠিক আছে। অ্যান্ড সার্চ যেহেতু করে না, সো এই মানুষগুলো এত আহ, এত এই কিওয়ার্ডগুলোতে ফোকাস করেনি। অ্যান্ড ফোকাস না করাতে এইগুলোর এসইও ডিফিকাল্টি খুবই কম দেখাচ্ছে। ওকে, সো আমি এইটা কেটে আমি অন্য আরেকটা কিওয়ার্ড লেখা ট্রাই করব। যেমন স্পোর্টস টাইপের কোনো একটা কিছু অংশ লিখি। যেমন স্পোর্টসে কি লেখা যেতে পারে, যেমন গল্ফ যদি আমরা লিখি, GOLF, জাস্ট গল্ফ লিখে আমরা যদি সার্চ করি, এখানে হয়তো তিনটা দেখতে পাচ্ছেন যে তিনটা কিওয়ার্ড অ্যাড করতে পারবো। জাস্ট আমি এক্সাম্পল পারপাস, আমরা তো গল্ফ রিলেটেড আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার চেষ্টা করতেছি। সো জাস্ট ছোট্ট একটা কিওয়ার্ড লিখলাম। অ্যান্ড এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, অবশ্যই শর্ট টেল কিওয়ার্ড। সো আমরা এখন নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে, দেখতেই পাচ্ছেন গল্ফ, এটা লিখে প্রায় কত 8,23,000 পিপল সার্চ করে। অ্যান্ড এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড বা এসইও ডিফিকাল্টি হচ্ছে 76, অনেক বেশি কিন্তু। সো আমরা যদি এটা র্যাঙ্ক করাতে চাই, আমাদের কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হবে। তো আমরা নিচের দিকে যখন দেখবো, যে দেখেন গল্ফ কোর্স এরকম লিখে সার্চ করে প্রায় 1.2 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড এটার কিন্তু এসইও ডিফিকাল্টি এত বেশি না। অ্যান্ড না হওয়ার একটা রিজন আছে, আমরা কিন্তু চাইলেই গল্ফ কোর্স রিলেটেড একটা পোস্ট করতে পারি না। গল্ফ চাইলেও করতে পারবো হয়তো, তবে এখানে দেখতেই পাচ্ছেন যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি কিন্তু কম। সো আমরা কিন্তু এটাকে টার্গেট করতে পারি। তারপর এখানে বলেছে যে গল্ফ কোর্স নেয়ার মি, এই যে কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি যারা লিখে সার্চ করে তারা চায় তাদের, মানে এই গুগলও হচ্ছে ওই যে অ্যাকচুয়ালি তার যে লোকেশন, তার কাছাকাছি কোথায় গল্ফের কোর্স এরকম করায়, ওই রকম একটা পজিশন বা ওই রকম একটা ওয়েবসাইট এখানে শো করায় অটোমেটিক্যালি, ঠিক আছে। সো এই সব কিওয়ার্ড আমাদের ব্লগিং ওয়েবসাইটের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। তবে যদি আমরা ইউএসএরই কোনো একটা ক্লায়েন্টের কাজ করি, সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো আমরা টার্গেট করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গল্ফ গ্যালাক্সি, এটা লিখে অনেকেই সার্চ করে। অ্যান্ড এটার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি অনেক বেশি। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টি আছে এখানে 52। অ্যান্ড কিওয়ার্ড সার্চ ভলিউম অনেক বেশি, প্রায় 2,01,000। অ্যান্ড এটা হচ্ছে গল্ফ কার্ট, গল্ফ কার্ট লিখে আমরা একটা আর্টিকেল লিখতে পারি। তারপর নিচে যখন যাবো আমরা দেখবো যে 47 এসইও ডিফিকাল্টি, অর্থাৎ কম। সো এটা আবার দেখতে পাচ্ছি যে গল্ফ স্টোর নেয়ার মি, এটা আসলে ব্লগিং ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট না। তবে হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করলে আমরা এটাকে টার্গেট করতে পারি। তারপর হচ্ছে এরকমভাবে দেখতেই পাচ্ছেন যে এখানে নিচে নিচে গেলে আমরা অনেকগুলা কিওয়ার্ড, মানে এসইও ডিফিকাল্টি অনুযায়ী অনেকগুলো দেখতে পাচ্ছি। যেমন এখানে 41 আছে, গল্ফ রেঞ্জ, সো অনেকগুলাই কিন্তু হতে পারে এরকম। এই যে দেখতে পাচ্ছেন মাত্র 34। অ্যান্ড এটা কিন্তু খারাপ না, 34 কিন্তু ভালো। মানে এসইও ডিফিকাল্টি হচ্ছে 34, মানে আমরা ইজিলি চাইলে হয়তো এটা র্যাঙ্ক করাতে পারবো, বা র্যাঙ্ক করাতে তুলনামূলক ইজি হবে। অ্যান্ড এটার সার্চ ভলিউমও প্রায় 22,000। কিন্তু এইখানে এটাও দেখেন যে গল্ফ কার্ট রিপেয়ার নিয়ার মি, এটাও যে রেখে সার্চ করবে তার আসলে হয়তো কোনো গল্ফ কার্ট তার হচ্ছে রিপেয়ার করতে হবে। অ্যান্ড সে রিপেয়ার করার জন্য হচ্ছে নেয়ার লিখে সার্চ করেছে। সো এটাও হচ্ছে ব্লগিং ওয়েবসাইটের জন্য অবশ্যই আমাদের
ইগনোর করতে হবে। অ্যান্ড এই তো নিচের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলা কিওয়ার্ড আছে। তারপর আমরা এই যে 5টা পেজ আছে টোটাল, এখানে ক্লিক করলে হয়তো নেক্সটে যাব। সো আমি হচ্ছে আরেকটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন এগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে সাজেশন প্রায় কত 487টা রেজাল্ট দেখাচ্ছে এখানে সাজেশনে। অ্যান্ড আমরা পাশেই দেখব যে রিলেটেড, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্যাব। সো আমরা যখন এই রিলেটেডে ক্লিক করব, তখন দেখব যে এই গল্ফ রিলেটেড কেমন, মানে অনেকগুলা, প্রায় 1.8 মিলিয়ন দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু। গল্ফ রিলেটেড কি কি কিওয়ার্ড হতে পারে, সো সেগুলো দেখার জন্য আমরা হচ্ছে এইখানে যাব। সো অনেকগুলাই দেখতে পাচ্ছেন, এখানে 33 আছে। গল্ফ কার সেলস এরকম লেখা আছে। দেন আমরা এখান থেকে কিন্তু নিচে নিচে গেলে হয়তো এরকম কিউআর এসডি অর্থাৎ এসইও ডিফিকাল্টি কম এরকম অনেকগুলা পেতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 25 কিউ, এটা কিন্তু অনেক সার্চ ভলিউম। কিন্তু এইখানেও দেখতে পাচ্ছেন যে গল্ফ কার রেন্টালস নেয়ার মি এরকম লেখা। সো তারপর হচ্ছে এখানে 33 দেখতে পাচ্ছেন, এখানে 27 দেখতে পাচ্ছেন। লিডার বোর্ড ইন গল্ফ এটা লিখে কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু কম। তারপর হচ্ছে গল্ফ কার ফর রেন্ট, এটা লিখে কিন্তু অনেকেই সার্চ করে, প্রায় 40,500 সার্চ করে, মানে কিওয়ার্ড ডিফিকাল্ট বা এসইও ডিফিকাল্টি মাত্র 21। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে 20। সো আমরা এই যখন রিলেটেডে যাব অনেক কিওয়ার্ডের একটা আইডিয়া পেয়ে যাব। তারপর দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন, অর্থাৎ গল্ফ রিলেটেড কী কী ধরনের কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো এখানে থাকতে পারে। হুইচ গল্ফ বলস আর দ্য বেস্ট এরকম লিখে হয়তো অনেকে কোশ্চেন করে, প্রায় 18,000 পিপল কোশ্চেন করে। অ্যান্ড এটার কিন্তু সার্চ ভলিউম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি, এটাও কিন্তু 45, খুব বেশিও না আবার খুব কমও না। সো এই যে দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা করে হয়তো অনেকে, প্রায় 6,000 পিপল কোশ্চেন করে হাউ মাচ গল্ফ কার্ড। সো এটা হচ্ছে 6,600 পিপল সার্চ করে ইউএস এর, অ্যান্ড কিওয়ার্ড এসইও ডিফিকাল্টি কিন্তু কম। এটা দেখতে পাচ্ছেন এসইও ডিফিকাল্টি মাত্র 5 এবং সার্চ করে কিন্তু 1,900, হোয়ার গল্ফ ওয়াজ ইনভেন্টেড। তারপর এটা দেখতে পাচ্ছেন 34, অ্যান্ড কিওয়ার্ড সার্চ ভলিউম হচ্ছে 1600, হাউ মেনি গল্ফ কোর্স ইন দ্য ইউএসএ এরকম লিখে সার্চ করে। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ লং টেল কিওয়ার্ড পেতে পারি, অ্যান্ড আমাদের আর্টিকেলে এগুলা এই অ্যান্সারগুলো দিয়ে রাখতে পারি। তারপর প্রিপোজিশন দিয়ে আছে কিছু, এখান থেকে আমরা কিছু আইডিয়া জেনারেট করতে পারি যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি বা হচ্ছে এসইও ডিফিকাল্টি কম, সেগুলোকে টার্গেট রেখে। তারপর হচ্ছে আমরা কম্পারিজনস, এখানে গিয়েও হয়তো দেখতে পাবো বিভিন্ন ধরনের সাথে কম্পারিজন করেছে, গল্ফ অ্যান্ড স্টাফ। তো এরকমভাবে গল্ফ অ্যান্ড স্কি, গল্ফ অর সিলভার, সরি গোল্ড অ্যান্ড সিলভার, যাই হোক এটা যদিও এটার সাথে রিলেটেড না, গল্ফের সাথে রিলেটেড না। গল্ফ অ্যান্ড গিটার্স, এগুলো আবার মোটামুটি রিলেটেড। এগুলোর মধ্যে দেখতে হবে আমাদের সার্চ ভলিউম কেমন এবং হচ্ছে এসইও ডিফিকাল্টি কেমন। সো শুরুর দিকে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এসইও ডিফিকাল্টি কম এবং সার্চ ভলিউম বেশি এরকম কিওয়ার্ড ট্রাই করা। অ্যান্ড আমরা ফার্স্টের দিকে শর্ট টেল কিওয়ার্ড না ট্রাই করে লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ফোকাস করব যেন আমাদের পেজগুলো র্যাঙ্ক হতে থাকে। ওকে, সো এই তো মোটামুটি ওভারভিউ, এটাই ওভারভিউ প্লাস হচ্ছে ডিটেলস বিষয় যে কিওয়ার্ড আইডিয়া থেকে আমরা কিভাবে হেল্পফুল হতে পারি উবারসাজেস্ট এসইও টুল থেকে। ওকে, সো এই তো, সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।